ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ। তারপরে তার রাসূলের উপর শত শত দুরূদ ও সালাম, শান্তির ধারা অবতরণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। যে বিষয়টি যে ফরজ গোসলের বিবরণ, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি বলা হয়েছে। ফরজ গোসলের বিবরণ নিয়ে যেটা আমরা সেই মুসলিমে 316 এবং বুলুগুল মারামে 119 নম্বর হাদিসে এটা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের যখন প্রস্তুতি নিতেন, তখন তিনি প্রথমত পানিতে 2 হাত সরাসরি ডুবাতেন না, বালতিতে বা কোনো জায়গাতে। তিনি 2 হাত ধৌত করতেন পানি দিয়ে। প্রথমে তিনি পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করতেন, তারপরে ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢেলে তার লজ্জা স্থানটা ধৌত করে নিতেন, নাপাকি জায়গাটা। তারপরে ওটা ধৌত করে নেওয়ার পর মাটি দিয়ে হোক বা বর্তমান পদ্ধতিতে সাবান দিয়ে আপনার দুভয় হাত ধৌত করে নিয়ে পূর্ণাঙ্গ নামাজের জন্য যেভাবে উজু করে সেভাবে আপনি উজু করে নেবেন, বা আপনি পাটা ধৌত করা বাদ রেখে লাস্টের সময় ধুবেন। উভয় পক্ষে হাদিস সহিহ রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেটা বলতে চাইছিলাম যে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি উজু করেছেন। তারপরে 3 অঞ্জলি পানি নিয়ে 3 লাফ খাবল যেটা বলি, তিনি মাথায় ঢালতেন, প্রত্যেকটা চুলের গোড়া গোড়া পৌঁছে দিতেন। তারপরে তিনি যখন পুরো শরীরে পানি ঢালতেন, এভাবে তিনি গোসল করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে ফরজ গোসলের বিবরণ। তাহলে এখান থেকে যেটা বলতে চাইছিলাম, অনেক দিনই ভাইরা প্রশ্ন করে থাকে যে উজু করা কি বাধ্যতামূলক। জি না, উজু করাটা বাধ্যতামূলক নয়, তবে উজু করাই উত্তম। উজু করাটা বাধ্যতামূলক যে নয়, এ কারণে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে ফাতুল বারিতে প্রথম 3য় খণ্ডের 385 পৃষ্ঠাতে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। প্রথম খণ্ডে 385 পৃষ্ঠাতে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। আর উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা এ বিষয় নিয়ে অনেকে নগ্ন অবস্থায় বাথরুমের ভিতরে গোসলখানাতে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা এ বিষয় নিয়ে অনেকের প্রশ্ন জাগে। তো এ বিষয়ে আমরা যেটা জানি, সহিহ বুখারীতে 278 এবং 279 নম্বর হাদিস, পরস্পর দুটি হাদিসে। একটি হাদিসে প্রথমে মুসা আলাইহিস সালাম এর ঘটনা প্রবেশ করা হয়েছে। তিনি গোসল করতেন নগ্ন হয়ে, উলঙ্গ হয়ে। এমনকি হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনিও উলঙ্গ হয়ে গোসল করতেন। সহিহ বুখারী 278 এবং 79 নম্বর হাদিসে এ কথাগুলো মজুদ আছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেটা বলতে চাইছিলাম, উলঙ্গ হয়ে গোসল করা যাবে। তবে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে একটি হাদিস আছে যে উলঙ্গ হয়ে না হয়ে কাপড় পরে গোসল করাই উত্তম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি উলঙ্গ হয়ে গোসল করতে পারেন। এবং কি ফরজ গোসলের বিবরণ বিস্তারিত জানার পর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এর উপরে আমল করার এবং বেশি বেশি বিষয়টিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক দিনে ভাইরা বিষয়গুলো জানে না, ছোট বিষয় বলে না জানাও প্রয়োজন মনে করে না এগুলো। তবে অবশ্যই আপনার কাজ হবে যে শেয়ার করে ছড়িয়ে দাও অন্যদের মাঝে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতটুকু বলে আজকে আলোচনা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।